কি তুমি আসলে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছো উপরে ওঠার জন্য, সিঁড়ি হিসেবে? আচ্ছা, তুমি উপরে ওঠার জন্য আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠেছো, সমস্যা নাই, আমার তাতে কোনো, তোমার ভাইরাল হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু তুমি এত অকৃতজ্ঞ কেন? আমি তো এতে বুঝে গেছি যে তুমি কত বড় খারাপ মেয়ে, কত বড় নোংরা মেয়ে। তুমি আসলে ভাইরাল হওয়ার ধান্দায় তুমি হিরো আলমকে ফাঁসাইছো, এটাই আমি বলবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন সবাই? আমি কিছু কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে। সেই কথাগুলো না বললেই নয়। আমি ভেবেছিলাম এই সব ব্যাপারে আমি আর কিছু বলবো না, চুপ হয়ে যাব, এটা আমার ইচ্ছা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে চুপ হয়ে থাকলে আমার একটা বোকামি হবে, কারণ রীতিমতো আমার সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, ভদ্র ফ্যামিলিতে বিলং করি। এই সবের মাঝে আমি কখনোই আসতে চাই না, আসার কোনো ইচ্ছাও ছিল না, ঠিক আছে? কিন্তু এই মেয়ে আমাকে এইখানে নিয়ে আসছে। আমাকে যখন আমি ওকে নক দিয়েছি, এটা আমি বলি, আমি প্রথমে ওকে নক দিয়েছিলাম, কিন্তু ও আমাকে বারবার তখন ফোন দেয়, বারবার আমার সাথে কথা বলে, সারাক্ষণ আমার সাথে ফোনে লাইনে থাকে, সব সময় আমার পাশে থাকে, বলে বলে আমার পাশে থাকবে। হ্যাঁ, আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে সিম্প্যাথি নেয়, তার বিচার চাই, সে নারী আন্দোলন করতে চায়, নানা রকম কথা বলে, সারাক্ষণ আমাকে ফোনে কথা বলে আমাকে উদ্ভূত করে হিরো আলমের বিরুদ্ধে কথা বলার জন্য। তখন আমি বললাম যে হ্যাঁ, সে তো আসলে আমাকেও বলেছিল, সেই ক্ষেত্রে সে কোন মাইন্ডে বলেছিল আমি জানি না এখন, বাট সে বলেছিল কিছু, সেজন্য আমারও মনে হয়েছিল যে তাহলে হয়তো সে খারাপ, এটা ভেবে আমি আগাইছিলাম সামনে। কিন্তু এখন আমি দেখলাম যে কোনো কিছু করার আগে আসলে চিন্তা ভাবনা করে ভেবে সামনে আগানো উচিত। আমার ছোট বোন আমাকে বলছিল, আপু তোমার এই মেয়ের কথা শুনে মনে হচ্ছে না যে এ ভালো, তারপরেও তুমি চিন্তা ভাবনা করে সামনে আগাবা। সো আমি সামনে এগিয়ে গিয়েছি তাকে নিয়ে, এবং তাকে সাপোর্ট দিয়েছি, যথেষ্ট সাপোর্ট দিয়েছি। সে যখন সংবাদ সম্মেলন ডাকবে আমাকে বলছে, আপু আমি সংবাদ সম্মেলন করব। আমি বলেছি তুমি তাহলে স্ট্যাটাস দাও, কারণ বলছে আমি সাংবাদিক পাচ্ছি না। আমি বললাম যে তুমি স্ট্যাটাস দাও, তাহলে সাংবাদিকরা তোমার সাথে যোগাযোগ করবে। আমার থেকে সব ধরনের বুদ্ধি নিয়ে, আমার থেকে সব ধরনের চিন্তা ভাবনা নিয়ে, আমার থেকে সামনে আগানোর সব রকম সিঁড়ি তৈরি করে আমাকে ঢাল বানিয়ে আমার উপর দিয়ে উঠে তারপরে নিজে ভাইরাল হয়ে গেছে। এখন আমি তাকে মানে সব ধরনের শেল্টার দিয়ে, সাপোর্ট দিয়ে তাকে সামনে এগিয়ে দিলাম, তারপরে সে আমার উপরে ভর দিয়ে ভাইরাল হয়ে গেল আজকে। অথচ আমি কিন্তু আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি যথেষ্ট হ্যারাসমেন্ট হয়েছি, আমার উপরে এই রীতিমতো হামলা হয়েছে, আমি আসলে আঘাতপ্রাপ্ত হয়েছি সবকিছু। মাঝখান থেকে সে সবার কাছে ভাইরাল হয়ে গেছে, আর সে সবার কাছে বলতেছে তার উপরে হামলা করছে। আসলে তো মূলত ফুটেজে দেখা যাচ্ছে হামলাটা আমার উপরে করেছে। অতি প্রথম তো হিরো আলম আমার কাছে আগায় গেছে, আমার নামটাই বারবার নিছে, আমার প্রতি তার রাগ ছিল, আমার প্রতি তার আক্রোশ ছিল, ঠিক আছে? তাহলে সে কিভাবে হামলার শিকার হলো? হামলার শিকার তো আমি হলাম। যাই হোক, আমি হামলার শিকার হলাম, সব কিছুর পরে আমি এত কিছু করলাম তার জন্য, পরিবর্তে সে কি করলো? আমি মানে এত অকৃতজ্ঞ মানুষ আমার বাপের জন্মেও আমি দেখি নাই, কেন বলবো? এত কিছু তার জন্য করার পরেও এই মহিলা, কি বলবো, মহিলাই বলি, এই মহিলা একটা ফোনও আমাকে এই পর্যন্ত দিয়ে জিজ্ঞেস করলো না যে আমি অসুস্থ, আমার শরীরের কি অবস্থা। সে কিন্তু আমার সাথে অ্যাড আছে, সে আমার সব আপডেট দেখতেছে, আমার ক্ষত স্থানের জায়গাগুলো আমি দিছি। সে লাইভে এসে বলে এই মেয়েটাকে আঘাত করেছে, এটা লাইভে বলছে যে এই মেয়েটাকে হিরো আলম আঘাত করেছে। এতদিন আমার নাম বললা, আমাকে সহশিল্পী বললা, টুনটুনি বললা, এত কিছু বললা, এখন লাইভে এসে এই মেয়েটাকে আঘাত করছে এগুলো বলতেছো। আবার এ পর্যন্ত একটা ফোন দিয়ে, একটা SMS দিয়ে জিজ্ঞেস করলা না যে আমার কি অবস্থা শরীরের। এটা কি তোমার ভালো মানসিকতা? তাহলে কি তুমি আসলে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছো উপরে ওঠার জন্য, সিঁড়ি হিসেবে? আচ্ছা, তুমি উপরে ওঠার জন্য আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠেছো, সমস্যা নাই, আমার তাতে কোনো, তোমার ভাইরাল হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু তুমি এত অকৃতজ্ঞ কেন? তুমি আমার হয়ে সবকিছু করলা, আমার জন্য সবকিছু করতে পারলা। তোমার মতো মেয়ে সেই বাগেরহাট থেকে এখানে এসে সংবাদ সম্মেলন করতে পারে আমাদের সাপোর্ট না পেলে? আমি সাপোর্ট দিয়ে তোমাকে আনলাম, আমি সবকিছু করালাম, আর আমার একটা খবর নিলা না। শেষমেশ তুমি খবর নিচ্ছ যে আরেকটা ছেলের, না ওই হিরো আলম স্বপন তোমার কাছে ভালো, তাকে তুমি ধন্যবাদ দিতেছো। ঠিক আছে, হিরো স্বপন
বোন, সে তোমাকে অনেক দিছে, শেল্টার দিছে, ঠিক আছে, তাকে ধন্যবাদ দাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু পাশাপাশি আমিও তো ধন্যবাদ মানে পাওয়ার যোগ্য। হ্যাঁ, তুমি একবারও কোনো ভিডিওতে, এইখান থেকে ভাইরাল হয়ে যাওয়ার পরে একবারও কোনো ভিডিওতে বলতেছো না যে আমিও তোমার উপকার করেছি, বা কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতেছো না। অথচ তার আগে তুমি, তোমার মা, সবাই বললা একসাথে কাজ করবা, একসাথে চলবা, সবাই মিলে একসাথে ফ্যামিলির ব্যবসায় নামছো নাকি, আমি বুঝলাম না। সবাই মিলে এগুলা বললা, তারপরে শেষে এখন আবার বলতেছো যে মানে এখন আমার একটা খোঁজ খবর নিলা না যে আমি অসুস্থ। আমি কালকে সারাটা দিন পড়েছিলাম অসুস্থ হয়ে, লাইভে আসছি, প্রত্যেকে দেখলো আমি অসুস্থ, অথচ তুমিও দেখলা, তুমি আমার একটা খোঁজ খবর নিলা না। আমি তো এতে বুঝে গেছি যে তুমি কত বড় খারাপ মেয়ে, কত বড় নোংরা মেয়ে। তুমি আসলে ভাইরাল হওয়ার ধান্দায় তুমি হিরো আলমকে ফাঁসাইছো, এটাই আমি বলবো।